সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। এটা আমাদের 11 নাম্বার লেকচার। আর এখানে আমরা আলোচনা করব অ্যালকাইনের নোমেনক্লেচার অ্যান্ড আইসোমার সম্বন্ধে। হ্যাঁ, এর আগে আমি তোমাদের প্রিভিয়াস লেকচার যেটা নিয়েছি সেখানে আমি তোমাদের একটু ইন্ট্রোডাকশন দিচ্ছি কি কি করেছি আমরা হাইড্রোকার্বন পার্ট যেটা ছিল সেই হাইড্রোকার্বন পার্টকে আমরা তিনটি সেপারেট পার্টে ভাগ করেছিলাম। যে একটা হচ্ছে স্যাচুরেটেড হাইড্রোকার্বন, একটা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। তো স্যাচুরেটেড হাইড্রোকার্বন মানে হচ্ছে অ্যালকেন, আনস্যাচুরেটেড মানে কি না অ্যালকিন অ্যান্ড অ্যালকাইন, এই তিনটি পার্ট ছিল। সো অ্যালকেনের সমস্ত কিছু যে প্রিপারেশন, তার অ্যালকেনের ব্যবহার, অ্যালকেনের কি নোমেনক্লেচার, অ্যালকেনের যে আইসোমার, অ্যালকেনের সমস্ত কিছু এমসিকিউ কোশ্চেন তার রিলেটেড, সেগুলো সব আমরা আলোচনা করেছি কি না লেকচার 1 টু লেকচার 3-তে। ঠিক আছে, সেইভাবেই আমরা অ্যালকিনের যে আলোচনা করেছি তার রিলেটেড এমসিকিউ কোশ্চেন, তার প্রিপারেশন, তার কার সাথে বিক্রিয়া করে কি প্রোডাক্ট ফরমেশন করে, তার ইউটিলিটি কি, সেটা আমরা আলোচনা করেছি লেকচার 4 থেকে লেকচার 9। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি না আমাদের লেকচার নাম্বার 11 আর লেকচার নাম্বার 10-এ আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি কি না অ্যালকাইনের বেসিক ইন্ট্রোডাকশন। এরপরে আমরা যেটা আজ আসবো লেকচার নাম্বার 11, সেখানেই আমরা আলোচনা করব নোমেনক্লেচারস অ্যান্ড আইসোমার অফ অ্যালকাইনস। ওকে, চলো শুরু করা যাক ওয়ান বাই ওয়ান। সো ফার্স্ট দেখো, নোমেনক্লেচার অ্যান্ড আইসোমারিজম যখন দেখব তখন আমাদেরকে জানতে হবে কি না ইন আইইউপিএসি সিস্টেমস অ্যালকাইনস আর নেম অ্যাজ এ ডেরিভেটিভ অফ দ্য করসপন্ডিং অ্যালকেন রিপ্লেসিং বাই ane বাই সাফিক্স yne। এর মানে কি না এর মানে হচ্ছে যদি আমাদের কাছে যে অ্যালকেন ছিল, অ্যালকেন সো অ্যালকেন কি দিয়ে রিপ্লেস হচ্ছে, এই যে লাস্ট এএনই গ্রুপ আছে না, এই এএনই গ্রুপটা কি হচ্ছে না ওয়াইএনই গ্রুপ দিয়ে কি না রিপ্লেস হচ্ছে। অ্যালকেন যখন ছিল তখন সিঙ্গেল বন্ড ছিল, আর অ্যালকাইন যখন হবে তখন ট্রিপল বন্ড হয়ে যাবে। এই ট্রিপল বন্ডের জন্যই আইন। আমরা যদি দেখি সিঙ্গেল বন্ড, ডবল বন্ড, ট্রিপল বন্ড, এটা আমরা আলোচনা করেছিলাম ইন্ট্রোডাকশন ক্লাসে অ্যালকেনের। তখন কি হয়েছে না এই সিঙ্গেল বন্ড মানে হচ্ছে কি না এন, লাস্টে লেখা থাকবে, ডবল বন্ড মানে হচ্ছে ইন, আর ট্রিপল বন্ড মানে কি হবে না আইন। এটা আমরা জানি সাধারণত। ঠিক আছে, তারপরের পয়েন্ট আমরা কি দেখব না দ্য পজিশন অফ ট্রিপল বন্ড ইজ ইন্ডিকেটেড বাই দ্য ফার্স্ট ট্রিপলি বন্ডেড অফ কার্বন অ্যাটম। তার মানে কি হচ্ছে না কার্বন অ্যাটমে যদি ট্রিপল বন্ড থাকে তখনই তুমি তাকে আইন বলবে। ঠিক আছে, দেখো সেই রকমভাবে আমরা কি বলবো না একটা এক্সাম্পল নিচ্ছি। এক্সাম্পল 1 সব থেকে স্মলেস্ট এক্সাম্পল, যেটা কি না সিএইচ, ট্রিপল বন্ড সিএইচ। এটা তোমরা সবাই জানো, এটাকে কি বলা হয় না অ্যাসিটিলিন। ঠিক আছে, আর এটাই হচ্ছে ফার্স্ট কি না অ্যালকাইন। ঠিক আছে, সো দেখো কার্বন এখানে কোটা নিচ্ছি না কার্বন দুটো নিচ্ছি, 1 and 2 কার্বন। সো 2 কার্বন মানে হচ্ছে ইথাইন, যার কমার্শিয়াল নেম কি না অ্যাসিটিলিন। ঠিক আছে, সো এরপর নেক্সট আমরা দেখবো সেইভাবেই যে 1 2 3, তাহলে আমাদের কি তিনটা কার্বন হচ্ছে। তো তিনটা কার্বন মানে প্রোপাইন আর মিথাইল অ্যাসিটিলিন, তাকে আমরা কি বলবো প্রোপাইন। আর এই যে 3 নম্বরে মিথাইল গ্রুপ আছে এই জন্য একে আমরা কি বলবো না মিথাইল অ্যাসিটিলিন বলবো। ঠিক আছে, নেক্সট দেখো এক্সাম্পল কি, বাট ইন দ্য কেস অফ মোর দেন 3 কার্বন অ্যাটম কন্টেনিং অ্যালকাইন উই উইল গেট দ্য পজিশনাল আইসোমার। কারণ কি না যখন আমরা তিনটার বেশি মোর দেন 3 কার্বন নিয়ে আসবে তখনই কি চলে আসবে অ্যালকাইনের পজিশনাল আইসোমার শুরু হয়ে যাবে। কিভাবে হবে দেখো, হোয়াট আর দ্য পজিশনাল আইসোমার না পজিশন আইসোমার্স হাইড্রোকার্বন হুইচ আর হ্যাভিং সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট ইন পজিশন অফ দ্য ট্রিপল বন্ড আর কল্ড পজিশনাল আইসোমার। তার মানে কি না আমাদের যে মলিকুলার ফর্মুলাটা হবে অ্যালকাইনের, মলিকুলার ফর্মুলাটা সেম থাকবে। মনে করো ট্রিপল বন্ড লাস্টে চলে যাবে, ট্রিপল বন্ড মাঝে চলে আসবে, মানে ডিফারেন্ট পজিশনে ট্রিপল বন্ডের যে প্রেজেন্ট থাকার অবস্থাটাই হচ্ছে কি তার পজিশনাল আইসোমার। সেখানে কার্বনের চেঞ্জ হবে না, হাইড্রোজেনের চেঞ্জ হবে না, বন্ডের চেঞ্জ হবে না, মানে ট্রিপল বন্ড যতগুলো সিঙ্গেল বন্ড ততগুলোই থাকবে, শুধু পজিশন শুধু চেঞ্জ হবে। ওই জন্য তাকে কি বলছি না পজিশনাল আইসোমার। ঠিক আছে, তো চলো দেখো একটা এক্সাম্পল নিচ্ছি যেটা কি না বিউটাইন। বিউটাইন মানে কি না বিউটাইন যদি আমরা অ্যালকাইন সম্বন্ধে বলি তোমরা বলো তো
অ্যালকাইনের যে বেসিক অর যে জেনারেল ফর্মুলা সেটা কি না অ্যালকাইনের আমরা জেনারেল ফর্মুলা কি জানি না CnH2n+2 যেটা হয় এটা কার জেনারেল ফর্মুলা না এটা হচ্ছে অ্যালকেনের জেনারেল ফর্মুলা অ্যালকেন মানে কি n এর ভ্যালু যদি 1 বসাও আর n এর ভ্যালু 2 বসাও তাহলে কি মিথেন ইথেন CH3 এটা হচ্ছে অ্যালকেনের জেনারেল ফর্মুলা অ্যালকিনের জেনারেল ফর্মুলা কি না CnH2n এটা হচ্ছে অ্যালকিনের জেনারেল ফর্মুলা অ্যালকিনের আর অ্যালকিনের জেনারেল ফর্মুলা যেমন হচ্ছে C2H4 তারপর হচ্ছে C3 এই C4 যদি তুমি লিখো C4 যদি এখানে বসাও তখন কত হয়ে যাবে H8 এগুলো হচ্ছে কি না আমার অ্যালকিনের জেনারেল ফর্মুলা এখন আমি কি জিজ্ঞেস করলাম তোমাদেরকে অ্যালকাইনের জেনারেল ফর্মুলা অ্যালকাইন মানে কি না এর জেনারেল ফর্মুলা হচ্ছে CnH2n-2 এটা হচ্ছে অ্যালকাইনের জেনারেল ফর্মুলা এই যে বিউটাইন লেখা হয়েছে C4H10 তো C4H10 এর C এর ভ্যালু যদি n এর ভ্যালু যদি 4 বসিয়ে দাও তাহলে যদি এখানে ম্যাচ করে যায় এই জেনারেল ফর্মুলায় তখনই তুমি জানবে কি না এটার মধ্যে কি রয়েছে না ট্রিপল বন্ড অবস্থিত রয়েছে এই জন্য আমি তোমাদের জেনারেল ফর্মুলাটা দেখতে বললাম কেন দেখো n এর ভ্যালু 4 বসাচ্ছি তাহলে C4 and H কত হবে না 6 হবে তাহলে C4H6 হচ্ছে যখন তখন কি বলছি আমরা না এটা হচ্ছে একটা ট্রিপল বন্ড এখানে এই কম্পাউন্ডের মধ্যে একটা ট্রিপল বন্ড প্রেজেন্ট থাকবে কারণ হচ্ছে অ্যালকাইনের জেনারেল ফর্মুলার সাথে এটা ম্যাচ করে গেছে ঠিক আছে এরপরে বিউটাইন বলেছে বিউটাইন মানে কি না 4টা কার্বন থাকবে তখন তুমি তাকে বিউট বলবে আর আইন মানে কি একটা ট্রিপল বন্ড থাকবে তখন সেটাকে আইন বলবে ঠিক আছে তো দেখো কিভাবে হচ্ছে সেটা দেখো যে CH3 CH2 C ট্রিপল বন্ড CH ঠিক আছে তো যদি বিউটাইন বলি দেখো 1 দেন 2 দেন 3 দেন 4 তো 4 কার্বন যখন তখন কি বিউট বলা হচ্ছে এবং কি আর এক নম্বরে YNE আছে তার মানে একে বিউটাইন বলছি ঠিক আছে ঠিক সেইভাবে যদি আমি লিখি এখানে 1 2 3 4 এই দিক থেকে বা এই দিক থেকেও যদি লিখি 1 2 3 4 যে দিক থেকে লিখি কারণ এটা সিমেট্রিক্যাল অ্যালকাইন তো সিমেট্রিক্যাল যখন অ্যালকাইন হবে যে দিক থেকে নেম লেখো সেম হবে তো সেইভাবে যদি দেখো এটা হচ্ছে কি বিউট টু আইন তার মানে কি হচ্ছে না একবার 1 নাম্বার পজিশনে ট্রিপল বন্ড রয়েছে বলে 1 আইন লেখা হয়েছে 2 নাম্বার পজিশনে ট্রিপল বন্ড রয়েছে বলে বিউট 2 YNE মিন্স বিউট 2 আইন লেখা হয়েছে ঠিক আছে এখানে আমি কি বললাম যে এগুলোকে কেন পজিশনাল আইসোমার বলছি কারণ দেখো এখানে তুমি কার্বন কাউন্ট করো এখানে কার্বন কতগুলো আছে না এখানে দেখো কার্বন 4 রয়েছে হাইড্রোজেন কতগুলো রয়েছে 2 2 4 3 এই ছোটা তাহলে ঠিক C4H6 এখানেও দেখো কার্বন কতগুলো 4টা হাইড্রোজেন কত রয়েছে ছোটা তাহলে দুটো জায়গায় কার্বনের পরিমাণ হাইড্রোজেনের পরিমাণ সমান রয়েছে শুধুমাত্র বন্ডটার পজিশনের চেঞ্জ হয়েছে তার জন্য তাকে আমরা বলছি কি না পজিশনাল আইসোমার ঠিক আছে চলো নেক্সট দেখছি সেইভাবেই আমরা কি না স্ট্রাকচার কমন নেম এবং তার IUPAC নেম স্ট্রাকচার কি না CH ট্রিপল বন্ড CH সেই স্ট্রাকচার মানে এটার কমন নেম কি না অ্যাসিটিলিন বলা হয় যেটাকে কি না 1 2 তার মানে তার IUPAC নাম হচ্ছে ইথাইন 1 আইন বা ইথাইন ঠিক আছে সেকেন্ড দেখো CH ট্রিপল বন্ড CH মানে কি বললাম না আমরা কমন নেম বললাম অ্যাসিটিলিন যদি এখানে অ্যাসিটিলিন এর আগে যদি আমি একটা মিথাইল গ্রুপ Hটাকে রিপ্লেস করে দিই তখন কি হবে সেটা না মিথাইল অ্যাসিটিলিন এবং তার IUPAC নাম কি হবে না প্রোপাইন ঠিক আছে এটাও হতে পারে মিথাইল অ্যাসিটিলিন বা অ্যালিলিন ঠিক আছে তারপরের দেখো HCH এখানে রয়েছে এই হাইড্রোজেনটা রিপ্লেস করে যদি আমি CCH3 করে দিই তখন তার কি নাম হবে না ইথাইল অ্যাসিটিলিন যার নাম হচ্ছে 1 2 3 4 দেখো এখানে আমরা রুল আসবো কি রুল আসবো না এখানে দেখার জন্য আমাদেরকে IUPAC নমিনক্লেচার যখন আমরা পড়েছি তখন আমরা রুল সম্বন্ধে কিছু জেনেছি কি জেনেছি না ফার্স্ট হচ্ছে যেদিকে ট্রিপল বন্ড থাকবে সেদিক থেকে নেমিংটা মানে নাম্বারিংটা স্টার্ট হবে
ঠিক আছে। তো দেখো এখানে নাম্বারিং কোন দিক স্টার্ট হয়েছে 1 2 3 4, মানে 3 নাম্বারে ট্রিপল বন্ড রয়েছে, কিন্তু ট্রিপল বন্ডটা আমাদের নাম্বারিংয়ের কাছাকাছি হওয়া উচিত, এটা অ্যাকর্ডিং টু রুল, আইইউপিএসসি রুল। তাহলে সেম এদিক থেকে 1 2 3 অ্যান্ড 4, তাহলে কোনটা সঠিক হবে, 3 নাম্বারে ট্রিপল বন্ড না 1 নাম্বারে ট্রিপল বন্ড? অবশ্যই 1 নাম্বারে ট্রিপল বন্ড। তাই এর নাম যদি আমরা দেখি কি বলবো না, নাম্বার দ্য চেন ফ্রম দ্যাট ইন্ড হোয়ার দ্য ট্রিপল বন্ড গেটস দ্য লিস্ট নাম্বার। তার মানে লিস্ট নাম্বার কে আসছে এখানে, ট্রিপল বন্ড এই দিক থেকে যদি কাউন্ট করি তখনই সেটা লিস্ট নাম্বার হবে। তাই এর আইইউপিএসসি নাম কি বলবো না, বিউট 19 বা বিউটাইন, 19 মানে বিউটাইন, ঠিক আছে। ঠিক সেইভাবেই দেখো সিএইচ ডবল বন্ড সিএইচ, তাকে আমি কি করছি না এদিকে CH3 এদিকে CH3, মানে কি দুদিকে দুটো মিথাইল গ্রুপ যুক্ত রয়েছে, তার মানে আমি বলতে পারি ডাইমিথাইল অ্যাসিটিলিন। আর আইইউপিএসসি নাম যদি বলি কি না এটার আইইউপিএসসি 1 2 3 4, তখন এর নাম হচ্ছে কি বিউট 2-1। মনে রাখবে এর যে কমন নেম থেকেও তোমাকে অনেক সময় রিয়েকশন দিয়ে দেয়, যেখানে তুমি কিন্তু কনফিউজ হয়ে যাবে। এই জন্য সিম্পল যে কমন নেম থাকে সেই কমন নেমগুলো মনে রাখার চেষ্টা করবে সিরিয়াল ওয়াইজ। যেমন ডাইমিথাইল অ্যাসিটিলিনকে বলা হয় ক্রোটোনয়লিন, ক্রোটোনাইলিন, তার ক্রোটোনাইলিনকে যদি বলা হয় তখন যদি তুমি এটা মনে রাখতে পারো তাহলেই কিন্তু তোমার। আবার মিথাইল অ্যাসিটিলিনকে বলা হয় এলাইলিন। সো এলাইলিন আর ক্রোটোনাইলিনকে এই দুটো পার্ট কিন্তু মনে রাখবে, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কি না স্ট্রাকচার অ্যান্ড আইইউপিএসসি নেম। স্ট্রাকচার যদি হয় কোন স্ট্রাকচার দেখবো না, এখানে দেখো ট্রিপল বন্ড রয়েছে, এখানে ট্রিপল বন্ড রয়েছে, তার মানে কোটা ট্রিপল বন্ড রয়েছে, দুটো ট্রিপল বন্ড রয়েছে। দুটো ট্রিপল বন্ড যদি হয় তখন এর নেমিং যদি আমি দেখি কি নেমিং হবে না পেন্টা 1,4 ডাইইন। কেন এটাকে আমি ডাইইন বলছি, কারণ দেখো 4 নাম্বারে একটা ট্রিপল বন্ড রয়েছে, 1 নাম্বার একটা ট্রিপল বন্ড রয়েছে, তার জন্য তাকে ডাইইন বলা হচ্ছে, ঠিক আছে। নেক্সট দেখো সেইভাবেই যদি আমি নেমিং দেখি 1 2 3 4 অ্যান্ড 5, দেখো তোমাদের যদি নমিনক্লেচার দেখি, দেখো এখান থেকে আমি শুরু করছি, ডবল বন্ডের 1 পজিশনে ডবল বন্ড আছে আর 4 নাম্বার পজিশনে ট্রিপল বন্ড আছে, তাহলে কোনটা হবে না আমাদের এই যে নেমিংটা আছে এটাকে যদি দেখি তাহলে পেন্ট 1,4-ইন হচ্ছে। এটা কি সঠিক না সঠিক নয় বলো? এটা যদি আমরা দেখতে যাই তখন কি হবে না এদিক থেকেও আমি নেমিং করতে পারি 1 2 3 4 অ্যান্ড 5, তখন কি হচ্ছে না এর নামটা চেঞ্জ হয়ে যাবে পেন্ট 4,1-9। সো মনে রাখবে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, প্রথমে যদি আমরা যখন সিরিয়াল নাম্বার করি ট্রিপল বন্ড ডবল বন্ড সিঙ্গেল বন্ড যখন দেখব, তখন ট্রিপল বন্ড যেটা থাকবে সেই ট্রিপল বন্ডটা আগে লিস্ট নাম্বার হবে, এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া, দেন ডবল বন্ড। কিন্তু লিখার সময় ডবল বন্ডটা আগে লিখবো, দেন ট্রিপল বন্ডটার সম্বন্ধে বলবো। তার মানে দেখো এই সেকেন্ড পার্টটা দেখো পেন্ট 4-ইন হয়েছে, দেখো এখানে 4-ইন রয়েছে অ্যান্ড 1-9। সো এইভাবে তোমরা মনে রাখার চেষ্টা করবে কি না when there is a tie between multiple bonds, the chain from that end where double bond gets the least number। কারণ এটা কি না লিস্ট ডবল বন্ডটা লাস্টে রয়েছে, তার জন্য কি চেনের এখানে কি লিস্ট নাম্বার হয়েছে, এই পার্টটা তোমরা মনে রাখবে এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা নেমিংয়ের পার্ট আইইউপিএসসি নমিনক্লেচারের, ঠিক আছে। নেক্সট দেখো এটা এটা যদি দেখি 1 2 3 4 অ্যান্ড 5, দেখো এখানে কি 1 নাম্বারে কি রয়েছে আইন অ্যান্ড 3 নাম্বারে কি রয়েছে না ইন, তাহলে এর নেমিং কি হবে পেন্ট 3,1,9, ঠিক আছে। আবার এদিক থেকে যদি আমি নেমিং করি 1 2 3 4 অ্যান্ড 5, সো এটা যদি আমি দেখি তখন এটার নেমিং কি হবে পেন 2,4,9। সো 1-9 হবে না 4-9 হবে, কোনটা তোমাদের সঠিক অ্যান্সার, এটাই তোমাদের হোমওয়ার্ক। এটা কোনটা তোমার সঠিক অ্যান্সার হবে এটা তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও এবং তারপর কোনটা সঠিক সেটা বলো, আমি তোমাদের নেক্সট ক্লাসে তোমাদের সেই নাম তুলে ধরবো কে সঠিক অ্যান্সার দিতে পেরেছো, ঠিক আছে। চলো নেক্সট দেখছি এখানে এটা রুল কি না when there is a no tie between multiple bond, no number of chain such a way that the multiple bond that come first get the least number, ঠিক আছে। সো ঠিক আছে, তো এরপরে তোমরা দেখো এটা, হ্যাঁ
নেক্সট দেখো না আমাদের কিছু এমসিকিউ কোশ্চেন রয়েছে, সেই এমসিকিউ কোশ্চেনে তোমরা বুঝতে পারবে কিভাবে এর নমিনক্লেচার থেকে আমাদের এক্সামে রিলেটেড কোশ্চেন আসে সেটা সম্বন্ধে আমরা দেখব। ঠিক আছে, ফার্স্ট দেখো গিভ দ্য আইইউপিএসসি নেম অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড। এই কম্পাউন্ডটার আইইউপিএসসির নেম কি হবে? দেখো আমি নেমিং করছি 1 2 3 4 5 অ্যান্ড 6। দেখো তাহলে ছোটা কার্বন আছে, কার্বন ছোটা মানে কি হবে না সব সময় কার্বন 6 মানেই হচ্ছে হেক্স হয়ে যাবে, তাহলে আমি হেক্স প্রথমে লিখব। এরপরে কতগুলো আইন রয়েছে? 1 একটা আইন রয়েছে, 4 নাম্বারে একটা আইন রয়েছে, তাহলে কি হবে না হেক্সা 1,4 দেন ডাইন। কেন? এই যে দেখো কোমা, একটা নাম্বার থেকে আর একটা নাম্বার সেপারেশন করতে গেলে কি দিতে হয়? কোমা। একটা নাম্বার থেকে যখন আমি নাম্বার কোনো অ্যালফাবেটিক্যাল নাম্বার লিখতে যাই তখন কি হয় না সেখানে ড্যাশ দেওয়া হয়, তারপরে পেজ দেওয়া হয়, তারপরে ডাইন। ঠিক এইভাবে তোমাদের নমিনক্লেচার কিন্তু তোমাদের লিখতে হবে। তোমরা এনসিইআরটি বুক, তোমাদের যে সাতরা পাবলিকেশনের যে বুক রয়েছে সেখানে গিয়ে তোমরা নমিনক্লেচারকে আরও ভালোভাবে পড়ো এবং লিখে লিখে প্র্যাকটিস করার চেষ্টা করো। এইরকম নয় যে তোমরা পেজ উল্টে দিলে হয়ে গেল, একটা একটা 1 বাই 1 এভাবে হয় না। যখন করবে তখন লিখে লিখে প্র্যাকটিস করো। প্রথমে নামটা লিখে নাও, কম্পাউন্ডটা লেখার চেষ্টা করো, এবং প্রথমে কম্পাউন্ডটা লিখো, নেমিং লেখার চেষ্টা করো। এরকম যদি তোমরা কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকো অবশ্যই তোমাদের আর নমিনক্লেচারে কোনো ভুল হবে না, কারণ নমিনক্লেচার থেকেই কিন্তু তোমাদের অর্গানিক কেমিস্ট্রি স্টার্ট। এখানে কিন্তু কোনো ফাঁকা পয়েন্ট রাখবে না, তাহলে কিন্তু তোমরা আগে যেতে পারবে না। তো নমিনক্লেচার খুব ভালোভাবে শেখার চেষ্টা করো। ঠিক আছে, চলো নেক্সট দেখছি। ঠিক এইভাবে এই কম্পাউন্ডার 1 2 3 4 5 6, ছটা কার্বন মানে কি না হেক্স হবে, তাহলে কি হেক্স। তারপরে কি রয়েছে 1 3 অ্যান্ড 5, 3টে ট্রিপল বন্ড রয়েছে, তার মানে কি 1, 3, 5, 1 2 3 মানে ট্রাই আইন, তার জন্য এটাকে লিখছি কি ট্রাইন। ঠিক আছে, সেইভাবে দেখো না গিভ দ্য আইইউপিএসসি নেম অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড। এই কম্পাউন্ডটার আইইউপিএসসি নেম দেখো, এদিকেও ট্রিপল বন্ড আছে, এদিকেও ট্রিপল বন্ড আছে। একটা ট্রিপল বন্ড 1 নাম্বারে রয়েছে, একটা ট্রিপল বন্ড 3 নাম্বারে রয়েছে, তাহলে এর নাম কি হবে না 5টা কার্বন রয়েছে মানে পেন্ট হবে। অ্যান্ড তারপরে কি হবে না 1 3 ডাই আইন। ঠিক আছে, নেক্সট দেখো এইভাবেই না 1-এ ট্রিপল বন্ড রয়েছে, 2 3 4 5 মানে পেন্ট হবে, তাহলে কি হবে না এটারও নাম হবে পেন্ট কি না 3 in 1 আইন। ঠিক আছে, তারপরের যেটা আমরা দেখবো কি গিভ দ্য আইইউপিএসসি নেম অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড। এই কম্পাউন্ডটার যদি আমরা আইইউপিএসসি নেম দেখি 1 2 3 4 5 6, তার মানে কি না 6 কার্বন মানে হেক্স হবে, তাহলে প্রথমে আমি হেক্স লিখলাম। তারপরে কি 1 in হেক্স 1 in 5 আইন। ওকে, সো এই নমিনক্লেচারটা আমি যদি দেখি এটা কি ঠিক না এটা ভুল, তোমরা বলো। কারণ দেখো এখানে 5 যে পজিশন, 5 নাম্বার পজিশনে কি রয়েছে না ট্রিপল বন্ড রয়েছে, আর এখানে কি রয়েছে 2 নাম্বার পজিশনে 1 নাম্বার পজিশনে ডবল বন্ড রয়েছে, তাহলে কি এটা হেক্স 1 in 5 আইন হবে না এর অপোজিটে হবে? এটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা করে বলবে কোনটা সঠিক অ্যান্সার। কমেন্ট বক্সে লিখো এবং বলো এটা সঠিক না ভুল, এটা তোমাদের কাছে তুলে ধরা হলো। ঠিক আছে, নেক্সট দেখো ঠিক সেইভাবেই যে 1 2 3 4 5 6 অ্যান্ড 7 অ্যান্ড 8, 8টা কার্বন, তার মানে অক্টা রয়েছে। সো অক্টা হলে কি মানে 8 কার্বন মানে অক্টা। অক্টার পরে কি আসবে না 2 4, 2 নাম্বারে ডবল বন্ড অ্যান্ড কি 4 নাম্বার, হ্যাঁ 4-এ ডবল বন্ড অ্যান্ড 6 নাম্বারে কি রয়েছে না ট্রিপল বন্ড, তার মানে অক্টা 2 4 ডাইন। সো অক্টা 2 4 ডাইন যদি হয় সেটা কি সঠিক অ্যান্সার না সঠিক অ্যান্সার নয়? এই দুটো তোমাদের কি হোমওয়ার্ক, এই দুটো তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও এই অ্যান্সারটা সঠিক না সঠিক নয়, সেটা তোমাদের কমেন্ট বক্সে তোমরা অবশ্যই লিখে জানাও। ঠিক আছে, চলো নেক্সট দেখছি আমরা কি না রাইট দ্য কমপ্লিট স্ট্রাকচারাল ফর্মুলা ফর দ্য ফলোয়িং অ্যালকাইন হোয়াট ইট ইজ মলিকুলার ফর্মুলা। এর মলিকুলার ফর্মুলা কি হবে এবং এই কম্পাউন্ডটার নেমিং কি হবে। এই কম্পাউন্ডটা যদি আমাদের কাছে থাকে, এই কম্পাউন্ডটা যদি একদিকে ট্রিপল বন্ড রয়েছে, এখানে একটা কি না CH2 গ্রুপ রয়েছে, এখানে CH গ্রুপ রয়েছে, এখানে CH3 গ্রুপ রয়েছে, এটাকে আমি আর একটু ভেঙে লিখছি। ভেঙে লিখবো কিভাবে না
ভেঙে লিখতে গেলে তখন আমাকে দেখতে হবে কি, দেখো এই পার্টটা আমাকে কিন্তু ভালোভাবে ভেঙে লিখতে হবে, এবং তারপরে আমাকে বলতে হবে কি না হাউ মেনি সিএইচ সিগমা বন্ড রয়েছে, সিসি সিগমা বন্ড রয়েছে, সিসি পাই বন্ড অ্যান্ড ডাজ ইট কন্টেন। তাহলে আমার এখানে কতগুলো কাজ থাকছে এই কম্পাউন্ডটার মধ্যে। দেখো যদি তোমাকে এই কম্পাউন্ডটা দেওয়া হয়, ফার্স্ট তোমাকে বলতে হবে কতগুলো সিগমা বন্ড, কতগুলো পাই বন্ড, কতগুলো কি না কতগুলো সিসি সিগমা বন্ড, কতগুলো সিসি পাই বন্ড, কতগুলো টোটাল সিগমা বন্ড এবং কতগুলো টোটাল নাম্বার অফ পাই বন্ড। তারপরে তোমার হাতে কি কোশ্চেন আসতে পারে, দেখো আমি কোশ্চেন লিখছি, তোমাকে একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে, এই স্ট্রাকচার থেকে কতগুলো টাইপ তোমার কাছে কোশ্চেন কিন্তু তোমার কাছে আসবে, এটা একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচার থেকে ফার্স্ট আসতে পারে যে সিসি সিগমা বন্ড কতগুলো রয়েছে, সিগমা বন্ড। তারপরে কি হতে পারে না টোটাল সিগমা বন্ড, টোটাল সিগমা বন্ড কতগুলো হবে। তারপরে আসবো কি না টোটাল পাই বন্ড কতগুলো হবে, টোটাল পাই বন্ড কতগুলো হবে, ঠিক আছে। তারপরে আমি কি কোশ্চেন আসতে পারি না এই সিসি সিগমা বন্ড, হ্যাঁ টোটাল পাই বন্ড ইলেকট্রন, টোটাল পাই বন্ড ইলেকট্রন, পাই বন্ড ইলেকট্রন কতগুলো হবে। তারপরে আমি কি কোশ্চেন আসতে পারি না টোটাল সিগমা বন্ড ইলেকট্রন কতগুলো হবে, সিগমা বন্ড ইলেকট্রনস কতগুলো হবে, এটা আমি কোশ্চেন আসতে পারি। তারপরে আমি কি কোশ্চেন আসতে পারি না এর নোমেনক্লিচার কি, না এর কম্পাউন্ডার নোমেনক্লিচার কি, নোমেনক্লিচার আইইউপিএসি নেম, আইইউপিএসি আইইউপি নেম। এরপরে আমি কি এই কম্পাউন্ডার থেকে আসতে পারি না এই কম্পাউন্ডের যে কার্বনগুলো রয়েছে সেই কার্বনগুলোর হাইব্রিডাইজেশন কি, হাইব্রিডাইজেশন কি, এর হাইব্রিডাইজেশন কি, ডাইজেশন কি, হাইব্রিডাইজেশন। তারপরে আমি কি কোশ্চেন আসতে পারি যে এর মলিকুলার ফর্মুলা, মানে কি মলিকুলার ফর্মুলাটা কি রয়েছে, যে এই কম্পাউন্ডের মলিকুলার ফর্মুলা কি, মলিকুলার ফর্মুলা, ঠিক আছে। সো এই যে পার্টগুলো আমি আসছি। তারপরে লাস্ট যে মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা আসতে পারে কি না কতগুলো কি না প্রাইমারি সেকেন্ডারি, প্রাইমারি সেকেন্ডারি টারসিয়ারি অর কোয়াটারনারি কার্বন রয়েছে কতগুলো, আর একটা কি অর প্রাইমারি সেকেন্ডারি টারসিয়ারি কতগুলো হাইড্রোজেন রয়েছে, কার্বনের সংখ্যা অ্যান্ড হাইড্রোজেনের সংখ্যা। এই যে পার্টটা রয়েছে এটা কিন্তু ইম্পর্টেন্ট পার্ট। তাহলে আমার কাছে যদি একটা কম্পাউন্ড থাকে, তুমি একটা কম্পাউন্ডকে তুলে নিলে বইয়ের থেকে এবং সেখান থেকে তুমি এতগুলো টাইপ কিন্তু কোশ্চেন করতে পারবে। সেই কোশ্চেনগুলোর উত্তর করার তোমাকে কিন্তু প্রত্যেকটা কোশ্চেনেরই উত্তর দিতে হবে। এইভাবেই তোমাকে কিন্তু প্রিপারেশন নিতে হবে, তাহলেই কিন্তু তুমি আগে যেতে পারবে। ফার্স্ট তোমাকে জানতে হবে যে তার মলিকুলার ফর্মুলা কি রয়েছে, তার আইইউপিএসি নেম কি রয়েছে, তার সিগমা বন্ড পাই বন্ড, সিগমা বন্ড পাই বন্ড ইলেকট্রন, তার সিসি বন্ড কতগুলো রয়েছে, সিসি পাই বন্ড কতগুলো রয়েছে, সেটা কিভাবে ওভারল্যাপ হয়েছে, কোন বন্ডগুলো ওভারল্যাপ হয়েছে, সেই সম্বন্ধে তোমাকে কিন্তু জানা দরকার প্রত্যেকটা পার্ট একটু একটু করে, ঠিক আছে। চলো তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার করা যাক। এই কোশ্চেনটা কি হবে না এটাকে যদি আমি ভেঙে লিখি তাহলে কি হবে, এইভাবে লেখা আসবে, কারণ এখানে সি ট্রিপল বন্ড সিএইচ, এখানে CH2, এখানে CH3 CH3, ওকে। এটাকে যখন আমি ভেঙে লিখেছি তখন এই যে দেখো কতগুলো সিসি সিগমা বন্ড রয়েছে। তো সিসি সিগমা বন্ড যদি আমরা অবজার্ভ করি তাহলে দেখো একটা, দুটো, তিনটা, চারটা, তাহলে সিসি সিগমা বন্ড কতগুলো হচ্ছে টোটাল না সিসি সিগমা বন্ড হচ্ছে টোটাল 4, ঠিক আছে। এরপর যদি আমরা দেখি কি না 5 সিসি সিগমা বন্ড, কারণ এই যে দেখো এটা যদি দেখি 1 2 3 4 5 টোটাল কতগুলো সিগমা বন্ড রয়েছে না 5 সিসি সিগমা বন্ড রয়েছে। দেখো তোমরা রেড কালারে আমি দেখিয়েছি। তারপরের পার্ট রয়েছে কি না CH, মানে হচ্ছে সেগুলো কতগুলো সিগমা বন্ড রয়েছে না CH সিগমা বন্ড হচ্ছে কত 10 CH সিগমা বন্ড, তাহলে টোটাল নাম্বার অফ সিগমা বন্ড হচ্ছে 15 সিগমা বন্ড। এরপরে যদি তোমাকে বলা হয় যে টোটাল নাম্বার অফ সিগমা বন্ড ইলেকট্রন, মানে সিসি সিগমা বন্ড ইলেকট্রন, তাহলে সেটা কিন্তু আলাদা হবে, কারণ 5টা সিসি সিগমা বন্ড রয়েছে, তার মানে 10টা সিসি সিগমা বন্ড ইলেকট্রন হবে,
টোটাল নাম্বার অফ সিগমা বন্ড ইলেকট্রন যদি হয় কতগুলো, না টোটাল 15 ইন্টু 2, একটা বন্ড ফরমেশন হওয়ার জন্য দুটো ইলেকট্রন লাগে, তার জন্য 50 ইন্টু 2 মানে 30 সিগমা বন্ড ইলেকট্রন হবে। ঠিক আছে, এরপরে আসছে কি না পাই বন্ড। পাই বন্ড মানে একটা ট্রিপল বন্ড যদি থাকে, আমি কি বলেছি দুটো পাই বন্ড থাকে, একটা সিগমা বন্ড থাকে, তার মানে এই দেখো মার্ক করা হয়েছে দুটো পাই বন্ড, এখানে কি রয়েছে না দুটো পাই বন্ড রয়েছে। সো টোটাল দেখো নাম্বার অফ ইলেকট্রন কতগুলো হবে, 15টা সিগমা বন্ড মানে হচ্ছে কত ইলেকট্রন 30টা, দুটো পাই বন্ড মানে 4টা, টোটাল 34 কিন্তু বন্ড ইলেকট্রন হচ্ছে। ঠিক আছে, এরপরে দ্য গিভেন অ্যালকাইন কন্টেন C6 কার্বন অ্যাট মলিকুলার ফর্মুলা কত হবে না C6 ইন্টু 2 ইন্টু 6 মাইনাস 2, তার মানে কত হবে না এটা হচ্ছে C6H10। বোঝা গেছে কিভাবে আমরা করলাম। এরপর তোমাদের যেটা হোমওয়ার্ক সেটা কি থাকবে না, সেটা হচ্ছে এই কার্বনটা কত ডিগ্রি কার্বন, এই কার্বনটা কত ডিগ্রি কার্বন, এই কার্বনটা কত ডিগ্রি, এই কার্বনটা কত ডিগ্রি, যে হাইড্রোজেনটা রয়েছে সেটা কত ডিগ্রি হাইড্রোজেন, এবং লাস্টে আমি তোমাদের কি বলেছিলাম কার্বন হাইড্রোজেনের ডিগ্রি অফ হাইড্রোজেন, যেটা আমরা কিন্তু নমিনক্লেচার এই অ্যালকাইনের ফার্স্ট ক্লাসে আমরা কিন্তু সেখানে আমরা ডিসকাস করেছিলাম কিভাবে হাইড্রোকার্বন প্রাইমারি সেকেন্ডারি টারসিয়ারি কার্বন আমরা চিহ্নিত করি। ঠিক আছে, সেখানে আমি কিন্তু এইরকম টাইপেই একটা এক্সাম্পল নিয়ে তোমাদের দেখিয়েছিলাম, তোমরা গিয়ে ভিডিও দেখো, তারপরে তোমরা এই কোশ্চেনটা ওকে। আজের জন্য এখানেই আমি শেষ করছি। এরপরে তোমাদের যে নেক্সট লেকচার নিয়ে আসবো সেখানে আমি কি আনবো না অ্যালকাইনের যে প্রিপারেশন রয়েছে, অ্যালকাইন কিভাবে আমরা প্রিপারেশন করব, অ্যালকাইন কার সাথে রিয়েকশন হবে, অ্যান্ড অ্যালকাইনের যে রিলেটেড এমসিকিউ কোশ্চেন, আর লাস্টে হচ্ছে কি অ্যালকাইন ইউটিলিটি, অ্যালকাইন কোথায় কোথায় ব্যবহার করা হয়, সেইগুলো আমি নেক্সট ক্লাসে তোমাদের ডিসকাস করব। আজের জন্য বাই বাই, ওকে।